বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। পদ্মা বহুমুখী সেতুর সমাপনী আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুষ্ঠানের ব্যয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, গত 2 বছরে পদ্মা সেতু দিয়ে মোট 1,27,00,000 যানবাহন চলাচল করেছে। এ সময় রাজস্ব আদায় হয়েছে 1,661 কোটি টাকা। সচিব বলেন, এই পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ 2024 সালের 30 জুন শেষ হয়েছে। এই উপলক্ষে মাওয়া প্রান্তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রংপুর ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সাময়িক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল 6টার চেয়ে 3 সেন্টিমিটার কমে সকাল 9টায় তিস্তা নদীর পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চল ও এর উজানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। গত 24 ঘন্টায় রংপুর বিভাগে 30 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সকাল 6টার চেয়ে 3 সেন্টিমিটার কমে আজ সকাল 9টায় 51.71 সেন্টিমিটার বরাবর প্রবাহিত হয়। কুড়িগ্রামে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি নতুন সৃষ্ট হাতিয়া পয়েন্টে 27 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ বুলেটিনে দেখা যায়, এই নদের নুনখাওয়া পয়েন্টে পানি সকাল 6টার চেয়ে 2 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে এবং চিলমারি পয়েন্টে সকাল 6টার চেয়ে 4 সেন্টিমিটার বেড়ে সকাল 9টায় বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এর পাটেশ্বরী পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, চিলমারি, উলিপুর, নাগেশ্বরী ও সদর উপজেলার বন্যা 1,200 পরিবারের মধ্যে গতকাল 10 কেজি করে মোট 12 মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বিতরণ করা হয়। আগামী রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় রথযাত্রা উৎসবের ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও মূল্যবোধ অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, এবছর রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় মোট 6টি রথযাত্রা অনুষ্ঠিত হবে। রংপুরের মিঠাপুকুরের শালটি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে আজ টয়লেটের ট্যাঙ্কে পড়ে একই পরিবারের 2 জন সহ মোট 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল 6:30টার দিকে ধাপ উদয়পুর গ্রামের এক গৃহিণী মই দিয়ে নিজ বাড়ির পাশে লাগানো লাউয়ের মাচায় উঠতে গেলে মাচার নিচে থাকা টয়লেটের ট্যাঙ্কের ঢাকনা ধসে ভিতরে পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে আরও 2 জন সেখানে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন। মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এ চিলমারি সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিলমারি সরকারি কলেজ 2-1 গোলে মজিদা আদর্শ ডিগ্রি কলেজকে পরাজিত করে এই শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ছাড়াও ফেয়ার প্লে ট্রফি লাভ করে রাজারহাটের ইসমাইল হোসেন সরকারি ডিগ্রি কলেজ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন চিলমারি সরকারি কলেজের শাওন মিয়া। সর্বোচ্চ গোলদাতা একই দলের রবিউল ইসলাম ও ম্যান অব দ্য ফাইনাল খেতাব অর্জন করেন রানার্স আপ দলের সজীব মিয়া। টুর্নামেন্টে মোট 14টি কলেজ দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হতে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা বেজে ৫ মিনিটে।